আজকে আমাদের সাপ্তাহিক বন্ধের দিন। বন্ধুরা মিলে একটু ঘুরতে যাব। সাথে বড় ভাই আছে। এটা সানি ভাই, পাশে আনিস ভাই, ওই পাশে বড় ভাই। আমাদের বাসার ওই পারেই বাস স্ট্যান্ড। এখন আমাদের ওই পারে যাইতে হবে। এই পারে বাস স্ট্যান্ড আছে, কিন্তু আমরা ওই বাঙালি মার্কেটে যাব তো, এই জন্য আর কি ওই পারে যাইতে হবে। সবাই তো আমার রায় খেয়ে চলে গেল। পরবর্তীতে আর কি করা, এখানে অপেক্ষা করতেছি বাসের জন্য। তো এই বাসগুলো হয়ে অনেকটাই উপকার হয়েছে আমাদের জন্য। ২ বছর আগেও এই বাস যখন ছিল না, তখন কোথাও যাইতে হইলেই অনেকটা কষ্ট করতে হয়েছে। ট্যাক্সি ছাড়া কোথাও যাওয়া যায় নাই। আর এখন তো কোথাও গেলে বাসায় যাই বা কোথাও যে কোনো জায়গায় যাই, এখন বাসের মাধ্যমে যাই। এখন অনেকটাই ভালো হয়েছে। তো বাস আইসা পড়ছে। বড় ভাই আজকে অনেক খুশি, কারণ বড় ভাই ঘুরতে খুব, মানে কোথাও যাইতে, বেড়াইতে অনেকটাই ভালোবাসে, অনেকটাই মানে খুশি। আর এখানে তো আনিস ভাই বলতেছে আমার আইফোন আইফোন, আইফোনের মধ্যে ক্যামেরা, আইফোন বলতেছে। সানি ভাই তো ওই পিছনে যা বসলো, আমি আর কি করা, আমি একাই বসলাম। তো আমরা আইসা পড়ছি, নামলাম। আমার পরে দেখি ওরে বাতাস, অনেকটাই বাতাস। এমনিতেই অনেক শীত, তার উপরে আবার বাতাস। তো শীতের উপরে শীত। হানিস ভাই বলতেছে যত শিখিতেই হোক না কেন, বাসায় বসে থাকতে পারবো না। তার মানে, বেরোইতেই হবে, বন্ধের দিন বেরোইতে হবে, না বেরোইলে পরে চলবেই না। হাজার শীত থাক, হাজার কিছু হোক, বন্দিখানায় ভালো লাগে না। আইসা পড়লাম তপন ভাইয়ের দোকানে। তপন ভাইয়ের দোকানে সব ধরনের মাছ, সব ধরনের মশলা, সব আর বিকাশ করা হয়। বাংলাদেশের যে কোনো নাম্বারে বিকাশ, রকেট, নগদ সবকিছু করা হয় ভাইয়ের দোকানে। যদি কেউ মনসিয়া আল কালামের আশেপাশে থাকেন, তো ভাইয়ের দোকান থেকে বিকাশ টাকা পাঠাইতে পারেন। ভাইয়ের নাম্বার দিতে যতক্ষণ টাকা পাঠাইতে সময় লাগে না, সাথে সাথে টাকা চলে যায়, যে কোনো নাম্বারই হোক। আর রেটও অনেকটাই ভালো দেয়। তো এখানে আমি আবার মাছ দেখতেছি, বড় বড় মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ। আবার এই পাশে ইলিশ মাছ আছে। তো ভাইয়ের দোকানে ইলিশ মাছগুলো অনেকটাই ভালো। এর আগে আমরা ১.৫ কেজি ওজনের একটা নিছিলাম, অনেকটাই ভালো লাগছে। তো ইলিশ মাছ দেখতেছি, বললাম যে আজকে নিব না, এরপরে আবার কোনো একদিন নিব। এখানে ভাই মশলা গুলো দেখতেছে কোনটা কি নেবে। তো আমরা এখন রেস্টুরেন্টে, ভাইয়ার দোকানের পাশেই রেস্টুরেন্ট আছে, নবাব রেস্টুরেন্ট। আনিস ভাই আর সানি ভাই ঝগড়া শুরু করে দিছে। আমরা খাবো চাপ, বলতেছি ২টা ৪ জনে খাবো। আনিস ভাই বলতেছে না, ৪ জনে ৪টাই খাবো। এখন আর কি করা, পরবর্তীতে ৪ জনে ৪টাই নিলাম। এমনিতেই একটা ২ জনে খাই, কিন্তু ৪ জনে ৪টা নিলাম আনিস ভাইয়ের বলাতে। মানে জন প্রতি ১টা করে। জন প্রতি ১টা খাইতেও যদিও কষ্ট হবে। আর বড় ভাই সবার আগে খাইয়া ফেলাইলো। বড় ভাই বলতেছে খাইতে পারবো না বইলা বড় ভাই সবার আগে শেষ করে ফেলাইছে। আমার আর সানি ভাইয়ের কষ্ট হইছে খাইতে। এখানকার চাপগুলো অনেকটাই টেস্টি। চাপগুলো ১০ রিয়াল করে নেয়। আর নান রুটি প্রতি পিস ২ রিয়াল। তো বড় ভাই তো খায়া একদম টায়ার্ড। পরবর্তীতে আর কি, বড় ভাইয়ের বললাম আপনি ক্যামেরা নিয়ে পিছনে থাকেন। তো এখন আমরা একটা দোকানে যাব কিছু কেনাকাটা করার জন্য। তো বড় ভাইয়া পিছন ক্যামেরা নিয়ে হাঁটতে থাকলো।